রাব্বুল আলামিন এমন মালিক, তিনি বলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে, হোক সেটা দিনে, হোক সেটা রাতে, হোক সেটা সকালে, হোক সেটা বিকালে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কাছে চাও, আমি তোমার চাহিদা পূর্ণ করব। একজন মুমিনের জন্য দোয়া ও ইস্তেগফারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা। দোয়া সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আল্লাহ তাআলার কাছে চাওয়ার বড় একটা মাধ্যম। মুমিনের জন্য দোয়া হচ্ছে শক্তিশালী হাতিয়ার। দোয়া দ্বারা বান্দা আল্লাহর কাছ থেকে বহু জিনিসকে চেয়ে নিতে পারে, এমনকি তকদির পরিবর্তন করতে পারে। তকদির দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এই জন্য দোয়া এবং ইস্তেগফার একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক তোমাদেরকে বলছেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। তোমার সমস্ত মনের চাহিদা, কামনা, বাসনা, হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার সমস্ত মনের চাহিদা, মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা আমি পূর্ণ করে দেব। মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোন রাজা বাদশাহ, পৃথিবীর কোন ধনকুবের মালিক, পৃথিবীর কোন ক্ষমতাশালী তার প্রজাদেরকে একথা বলে না যে আমার কাছে বলো, আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব। কেউ কোনোদিন বলে না। বরং আমার মালিক আল্লাহ বলেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, হোক সেটা দিনে, হোক সেটা রাতে, সকাল, বিকাল, দুপুর, রাত, গভীর রাত, শেষ রাত, যে কোনো সময় বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার সমস্ত মনের চাহিদাগুলো পূর্ণ করব। দুনিয়ার মানুষের চাহিদার পূর্ণ করার সীমাবদ্ধতা আছে। আপনি মানুষের কাছে হাত পাততে পাততে বিরক্ত বোধ করবেন। সকালে গেলে বলবে বিকালে আসো, বিকালে গেলে বলবে রাতে আসো, রাতে গেলে বলবে সকালে আসো, আজকে নয় কালকে আসো। কিন্তু আল্লাহ কখনো এটা বলেন না যে সকালে নয় বিকালে আসো। আল্লাহ কখনো ওজর পেশ করেন না। ওজর পেশ করেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওজর পেশ করেন না। আল্লাহ তাআলা কখনো বিরক্ত দেখান না, কখনো বিরক্ত বোধ হন না। আল্লাহ তাআলা কখনো ব্যস্ততা দেখান না। একথা বলেন না যে তুমি কালকে এসো, পরশু এসো। বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, তিনি বলেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, হোক সেটা দিনে, হোক সেটা রাতে, হোক সেটা সকালে, হোক সেটা বিকালে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার কাছে চাও, আমি তোমার চাহিদা পূর্ণ করব। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে করুণ সুরে, চমৎকার সুরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করে দেব। আমার বন্ধুগণ, এটা আল্লাহ তাআলা তার অসহায় বান্দাদের প্রতি এক ভালোবাসার ঘোষণা, সীমাহীন ভালোবাসার ঘোষণা। আল্লাহ তার বান্দাদেরকে এমন ভাবে ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে এমন ভাবে ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত কামনা বাসনাগুলো বলে দেওয়া যায়। আমার বন্ধুগণ, যখন গভীর রাত হয়, দুনিয়াদারের দরজা বন্ধ হয়ে যায়,
কিন্তু আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলার দরজা 24 ঘন্টা খোলা থাকে। আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। এজন্য আল্লাহ তাআলার কাছে যাওয়া, নিজের যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলা তার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন।